হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ব্র্যাড পিট স্টারার রিসেন্টলি জুন মাসের 27 তারিখে রিলিজ হওয়া সিনেমা, হলিউডের সিনেমা, যেটা নাম হচ্ছে F1, মানে হচ্ছে ফর্মুলা 1, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের জোসেফ কোসিনস্কি, যে এর আগে টপ গান ম্যাভরিক, ট্রন লেগেসি এবং আমাদের স্পাইডার হেড বলে যে সিনেমাটা, যাতে ক্রিস হেমসওয়ার্থ ছিল, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, আমি দেখিনি যদিও ফিল্মটা। তারপরে অবলিভিয়ান, যেটা হচ্ছে টম ক্রুজের ফিল্ম, ঠিক আছে। তো এই ফিল্মের ডিরেক্টর 6টা না 5টা ফিল্ম সে করেছে, ঠিক আছে। এবং তার সব থেকে পপুলার ফিল্ম হচ্ছে টপ গান ম্যাভরিক, এবং তার পাশাপাশি ট্রন লেগেসিটাও ভালো একটা পপুলার ফিল্ম। এবং এই ফিল্মটা, এই যে F1 ফিল্মটা সেই বানিয়েছে, এবং F1 ফিল্মটাও কিন্তু একটা বেশ ভালো ক্রিটিক্সদের কাছ থেকে এবং তার সাথে সাথে অডিয়েন্সদের কাছ থেকে একটা ভালো ওয়ার্ড অফ মাউথ, একটা ভালো পজিটিভ রেসপন্স পেয়েছে। ফিল্মটা 600 মিলিয়ন প্লাস বক্স অফিস কালেকশন করেছে, 200 না 250 মিলিয়নের বাজেটে বানানো ফিল্ম। তো এই ফিল্মটা এক্সপিরিয়েন্স, থিয়েটার এক্সপিরিয়েন্স নিয়ে বিশাল কথা হয়েছিল, ঠিক আছে। যে ব্যাপক একটা ফিল্ম, থিয়েটার এক্সপিরিয়েন্স নাকি আলাদা রকমের দিয়েছিল, আইম্যাক্সে দেখলে নাকি আরও ব্যাপক একটা ব্যাপার, একটা হেভি ফিল দিয়েছিল। তো এইসব নিয়ে অনেক কথা হচ্ছিল যখন F1 ফিল্মটা রিলিজ হয়। ক্রিটিক্সদের কাছ থেকে যারা রিভিউয়ার তারাও বলছিল যে ব্যাপক একটা এক্সপিরিয়েন্স, ব্র্যাড পিটের পারফরমেন্সও হেভি, ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট নাকি খুব স্ট্রং। তো এইসব নিয়ে কথা হচ্ছিল। তো আমি ফাইনালি ফিল্মটা এখন দেখলাম OTT-তে রিলিজ হওয়ার পর। তো ফাইনালি ফিল্মটা আমার কেমন লাগলো, আমার কি রিয়াকশন, আমার কি ওপিনিয়ন এই ফিল্মটাকে নিয়ে, এবং সত্যিই কি এই ফিল্মটা দারুণ একটা ফিল্ম, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো F1 ব্র্যাড পিট স্টারার ফিল্ম? এক লাইনে যদি আমি রিভিউ করি না, এই ফিল্মটা সত্যি থিয়েটারের জন্য বানানো একটা ফিল্ম। এই ফিল্মটা যখন আপনি থিয়েটারে দেখবেন না, আপনার আলাদা রকম মজা লাগবে। মানে ওই যে আমি আমি বলবো না পুরো থ্রু আউট ফিল্ম আপনাকে হেভি লাগবে, বাট ওই যে রেস যতক্ষণ হয়, ওই যে রেসগুলো যেভাবে ক্রিয়েট করেছে, ঠিক আছে, মানে রেস চলাকালীন যে মুহূর্তগুলো, সেইগুলো কিন্তু সত্যি বলছি, মানে বিগ স্ক্রিনের যে এক্সপিরিয়েন্স, সেগুলোকে আলাদা লেভেলে নিয়ে যাবে। ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এতটা স্ট্রং, এতটা হেভি, মানে হেভি কাজ করেছে। মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল অ্যাসপেক্ট অসাধারণ। BGM থেকে শুরু করে ক্যামেরা ওয়ার্ক, প্রত্যেকটা ফ্রেম, সিনেমাটোগ্রাফি, সব কিছুই টপ নচ, খুব হেভি লাগে। এবং এই যে মানে ফর্মুলা 1 গেমটা, ঠিক আছে, এই যে ডিরেক্টর ফিল্মটা বানিয়েছে না, এই ফিল্মটা কিন্তু খুব রিসার্চ করে বানিয়েছে, মানে ওয়েল রিসার্চ একটা ফিল্ম। ফিল্মটার এই যে ফর্মুলা 1 রেস চলাকালীন বা ওই ফর্মুলা 1 যে হয়, তার যে ভেতরে যে জিনিসপত্রগুলো, সেগুলো যেভাবে দেখিয়েছে, সেগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি। মানে সেখানে প্রচুর রিসার্চ আছে ডিরেক্টরের। মানে সে এমনি একটা ফর্মুলা 1 জাস্ট রেস হবে দেখিয়ে দেবো এরকম না, শুধুই ভিজুয়ালি ট্রিটমেন্ট করে দেবো এরকম না, ট্রিটমেন্টটা তো আউট অফ দ্য বক্স। বাট এই ফিল্মটা কিন্তু রিসার্চ আছে অনেক, মানে ফিল্মটা যথেষ্ট কিন্তু মানে অনেক দিন ধরে রিসার্চ করে তবে এই ফিল্মটাকে বানানো হয়েছে। মানে প্রত্যেকটা এই যে ইন্টারনাল যে জিনিসগুলো, এই রেস চলার আগের যে জিনিসগুলো, ঠিক আছে, বা এই রেসের জন্য যে প্রিপারেশন, বা এই রেসের যে কী কী মানে ব্যাপার আছে, সেই জিনিসগুলো যেভাবে এই ফিল্মে দেখিয়েছে, সেগুলো কিন্তু সচরাচর সবাই বুঝতে পারবে না। যারা এমনি নর্মাল একটা রেসিং ফিল্ম হিসেবে এটাকে দেখতে গেছে, বা একটা কী বলবো ব্র্যাড পিটের ফিল্ম হিসেবে দেখতে গেছে, যারা F1 এর ব্যাপারে অতটা জানে না, তাদের কিন্তু অতটা কিছু মাথায় ঢুকবে না। যারা F1 এর ব্যাপারে কিন্তু ভালো একটু পড়াশোনা করেছে বা যারা জানে, তাদের জন্য এই ফিল্মটা কিন্তু হেভি লাগবে। কারণ F1 এর কিন্তু ভেতরে কিন্তু অনেক ইন্টারনাল ব্যাপার আছে, অনেক কিন্তু জিনিস আছে যেগুলো আমরা জানি না। আমি তো কিছুই বুঝতে পারিনি যে ইন্টারনাল জিনিসগুলো যেগুলো দেখিয়েছে। আমি ভাবছি যে হেরে যাচ্ছে, তাও আবার কেন জিতে যাচ্ছে, ঠিক আছে, আবার একে হেল্প করে দিচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, এ হেরে যাচ্ছে, তো এইভাবে কী করে হচ্ছে। তো আমার তো F1 নিয়ে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। আমি জাস্ট গাড়িগুলো দেখে এবং সাউন্ড শোনায় ফুল মস্তি নিয়েছে, কারণ আমার এক্সস্টের সাউন্ড আলাদা রকমই লাগে যে কোনো গাড়ির, ঠিক আছে। তো এবং রেসিং সিনসগুলোকে, সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছে, ক্যামেরাগুলোকে যেখানে যেখানে লাগিয়েছে, ক্যামেরার যে অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রত্যেকটা ফ্রেম মানে আলাদা রকম লাগে দেখতে। এবং বিগ স্ক্রিনে দেখার তো মজা সত্যিই বলছে আলাদা। মানে এই ফিল্মটা আপনি ফোনে দেখলে সেই ফিলটাই পাবেন না, যেই ফিলটা আপনাকে হলে থিয়েটারে বসে আপনাকে দেবে। এবং যে মিউজিকের কাজ, মিউজিকটা যেভাবে আপলিফ্ট হয়, ঠিক আছে, মিউজিকটা যেভাবে আস্তে আস্তে পুরো ঢোকে আবার বেরোয়, ওইগুলো যখন আপনি থিয়েটারে দেখবেন ফুল হেভি থিয়েটারে, সেটা কিন্তু আলাদাই মজা লাগবে। মানে আমি কি বলবো, যে কোনো PVR-এ দেখলে আপনি মজতে পেয়ে যাবেন ফিল্মটা, এবং আইম্যাক্সে দেখলে তো আলাদাই মজা। এবং আমি বলতে চাই, মানে জোসেফ কোসিনস্কি, তার আমি অবলিভিয়ান দেখেছি, তার আমি ট্রন লেগেসি দেখেছি, তার আমি টপ গান ম্যাভরিক দেখেছি। মানে প্রত্যেকটা ফিল্মের কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। মানে আপনি ট্রন লেগেসিও যদি দেখেন, মানে ওই সময় দাঁড়িয়ে ওরকম একটা ফিল্ম বানানো, সেটা কিন্তু চারটিখানির কথা নেই। মানে তখন কিন্তু ওই ফিল্ম অতটা, মানে ওই ট্রন লেগেসির যে কনসেপ্টটা, সেটাই কিন্তু একটা আলাদা একটা মানে কনসেপ্ট ওয়াইজ ফিল্ম। ট্রন লেগেসি যে ফিল্মটা আপনি যদি দেখেন, মানে আপনার মনে হবে যে এটা ফিউচারিস্টিক ফিল্ম, সেটা তো অবশ্যই ঠিক, এবং কনসেপ্ট ওয়াইজ একটা ফিল্ম আপনার মনে হবে ট্রন লেগেসি ফিল্মটা। ঠিক
সেরকমই মানে ওই রকম 2010-এ মেবি বেরিয়েছিল ট্রন লেগেসি, যাই হোক। তো ওই সময় দাঁড়িয়ে ওরকম একটা ফিল্ম বানিয়েছিল। 2013-তে সে অবলিভিয়ন বানিয়েছে, যেটা কিনা পুরোপুরি একটা সায়েন্স ফিকশন একটা ফিল্ম, যেটা কি পুরোপুরি একটা মানে কি বলবো সাইফাই ফিল্ম, তার সাথে সাথে একটা ফিউচারিস্টিক ফিল্মও সেটাকে আমি বলতে চাই। এবং সেখানে আমরা দেখেছিলাম যে কীরকম কি ভিজুয়ালের কাজ, ঠিক আছে। সেখানে টম ক্রুজ হেভি পারফরমেন্সও দিয়েছিল একটা। তো তারপর আমরা টপ গান ম্যাভরিকে দেখি। টপ গান ম্যাভরিকে মানে আমি বলবো না সেটা কোনো সায়েন্স ফিকশন বা ফিউচারিস্টিক ফিল্ম নেই, সেটা একটা প্যাট্রিয়টিক ফিল্ম কাইন্ড অফ বলা যায়। এবং সেটা একটা যেহেতু পুরোনো একটা আইকনিক ফিল্মের পার্ট, তো তাই জন্য ফিল্মটা এমনিতেই মানে সিকুয়াল ভ্যালুতেই এমনিতেই বিশাল বড় হিট করেছিল। তারপরে যে ভিজুয়ালগুলো যেগুলো দেখিয়েছিল, মানে ভিজুয়ালগুলো খুবই স্ট্রং ছিল, ঠিক আছে। সেইগুলোর জন্য টেকনিক্যাল ডিপার্টমেন্টটাও খুব স্ট্রং ছিল ফিল্মটার, ওই জন্যই ভিজুয়ালটা অত সুন্দর হয়েছে। তাই জন্য কিন্তু ওই ফিল্মটাও হেভিভাবে মারাত্মকভাবে লোকে প্রশংসা পায়। এবং লকডাউনের পরে ওরকম হিট 1.5 বিলিয়নের কাছাকাছি একটা বক্স অফিস, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। তো টপ গান ম্যাভরিকও তো বিশাল বক্স অফিস কালেকশন করেছিল। এবং টপ গান ম্যাভরিকও কিন্তু সবার ভালো লাগবে না। এই যে সিদ্ধার্থ আনন্দ বলেছিল যে মানে ফাইটার অধিকাংশ লোককে ভালো লাগেনি কারণ তারা এয়ারপ্লেন চড়েনি, ঠিক আছে। মানে আপনারা যারা ইন্ডিয়ান অডিয়েন্সদেরকে যদি জিজ্ঞেস করেন টপ গান ম্যাভরিকে কী এমন আছে যার জন্য মানে এয়ারপ্লেন চড়তে হবে, তা তাতেও কেন সেই ফিল্মটা তাদেরকে এত ভালো লেগেছে, তো তারা ভালোভাবে সেটার উত্তর দিতে পারবে। এবং টপ গান ম্যাভরিকের সিকুয়েল ভ্যালু একটা আছে, এবং টম ক্রুজকে আবার সেই চরিত্রে দেখা, এবং টম ক্রুজের একটা অরা সেখানে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যার কারণে ফিল্মটা কিন্তু দারুণভাবে মানে অডিয়েন্স হেভি নিয়েছিল। এবং এরকম এই জেট ফাইটার বা এয়ার এই যে মানে কি বলবো কি বলে ওইগুলোকে জেট প্লেন, ঠিক আছে, এইসবের ওপরে কিন্তু হলিউডে খুব এইসব ফিল্মগুলো কিন্তু দারুণভাবে বক্স অফিস কালেকশন করে, তারা কিন্তু দারুণ অ্যাপ্রিসিয়েট করে এই ফিল্মগুলোকে। তো এখানে আমি যদি F1 এবার ফিরি, তো F1 যেরকম বললাম টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং, ঠিক আছে, ডিরেকশন মারাত্মক, এবং ক্যামেরার কাজ যেভাবে ক্যামেরাটা মানে অ্যাঙ্গেলগুলো নিয়েছে এবং যেভাবে রেসটাকে ক্রিয়েট করেছে, মানে আমি সত্যি আমি জানি না যে ওই জায়গাগুলোকে পুরো বুক করে নিয়েছিল নাকি মানে সত্যি মানে অতগুলো ক্রু নিয়ে বা একটা রেসকে মানে সত্যিকারের রেসের উপর ফিল্মটা মানে শুটিং করেছে। আমি জাস্ট সত্যি এইটা অবাক যে অত ক্রু, অত অডিয়েন্স, ঠিক আছে, তার পাশাপাশি এরকমভাবে শ্যুট করা যেন মনে হচ্ছে অরিজিনাল আপনি F1-এর রেস দেখছেন, মানে রেসগুলোকে হেভিভাবে ডিজাইন করেছে। বাট আমি বলবো না যে এই ফিল্মটা একটা মাস্টারপিস ফিল্ম। আমি যদি ভিজুয়ালি এই ফিল্মটার ট্রিটমেন্টটা নিয়ে কথা বলি, ভিজুয়ালি বা টেকনিক্যালি এই ফিল্মটাকে নিয়ে কথা বলি, ঠিক আছে, ডিরেকশন ওয়াইজ ফিল্মটাকে নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো ভালো, ফিল্মটা ব্যাপক একটা ফিল্ম। মানে ভিজুয়ালি ফিল্মটা তো আউটস্ট্যান্ডিং, সেটা তো বাদই দিন, বাট ডিরেকশন হিসাবেও আমি বলবো ভালো। কিন্তু এই ফিল্মের যে ড্রামা, ঠিক আছে, সেটা কিন্তু এই ফিল্মে ওয়ার্ক করে না। মানে ড্রামাটা কোনোভাবে ডিরেক্টর হ্যান্ডেল করতে পারে না। ডিরেক্টর এইসব জিনিসগুলোকে দারুণ হ্যান্ডেল করেছে, ঠিক আছে, যে ভিজুয়ালি ব্যাপার, ঠিক আছে, ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো, এখানে ডিওপির কাজ মারাত্মক, ঠিক আছে, মানে যে এখানে ডিওপি হচ্ছে সে হেভি কাজ করেছে, যেরকম লাইটিং ইউজ করেছে, ঠিক আছে, যেরকম এখানে ক্যামেরার ফ্রেম যেভাবে নিয়েছে, যেভাবে শর্টগুলোকে ডিজাইন করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর, ব্যাপক মজা দেবে আপনাকে। বিগ স্ক্রিনে দেখলে তো আলাদাই মজা দেবে। কিন্তু এই ফিল্মের ড্রামা কোথাও গিয়ে আমার ওয়ার্ক করে না। সেটা হিরো হিরোইনের মধ্যে বলি, হ্যাঁ একটা জিনিস যে এখানে যে মানে আমাদের ব্র্যাড পিট এবং রুবিনের যে ক্যারেক্টারটা, তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা অতটা খুলে আসে না, বাট তাও একটা টাইম অবধি আপনার ভালো লাগবে, ঠিক আছে। এবং এখানে এই যে টপ গানের মতো যে একটা ইউজ করা হয়েছে এই যে প্লটটা, যে মানে একটা এখানে সিনিয়র কোনো লোক থাকবে, তার সাথে সাথে একটা জুনিয়র লোকও থাকবে, এবং দুজনেই কিন্তু মানে দেশের মানে হয়ে এ করে, মানে সরি আমাদের F1-এ দেখিয়েছে যে তারা দুজনের ড্রাইভার, এবং টপ গান ম্যাভরিকে দেখিয়েছিল যে একজনের ছেলে, ঠিক আছে। তো এই যে সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা, বড়ে মিয়া ছোটে মিয়া, সেটাও এখানে দারুণভাবে রাখা হয়েছে। বাট এখানে মানে কি বলবো ওই যে বন্ডিংটা দুজনের মধ্যে অতটা হেভিভাবে ফুটে আসে না। সেটা মানে কি বলবো একটু থেকে যায় মনে হয় না। এখানে হেভি ইমোশনাল হচ্ছে না, এখানে হেভি তাদের দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে হেভি, ঠিক আছে। এবং ফিল্মটা যেভাবে শেষ হয়, মানে ফিল্মটা অ্যাকচুয়ালিতে শেষ হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্র্যাড পিটের জার্নিটা আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাই, যে একটা ক্যারেক্টার যে একটা টাইমে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে তার সাথে একটা জিনিস ঘটে, সে ওয়ার্ল্ডের বেস্ট ড্রাইভার হতে পারতো, বাট সে হতে পারেনি। তো ফাইনালি তাকে তার বন্ধু আনছে একদিন একটা অন্য রেসে, ফর্মুলা 1 রেসে। এবার সে বারবার হারার পর সে কীভাবে সেই জিনিসটাকে জিতছে সেটারই মানে গল্প হচ্ছে এই ফিল্মটা। তো আমার ফিল্মটা যে একদম বিশাল এক্সট্রা অর্ডিনারি ফিল্ম লেগেছে এরকম আমি বলবো না। এবং হয়তো এই ফিল্মটা বিগ স্ক্রিনে যখন আপনি উইথ অডিয়েন্স দেখবেন, বা ওই যে অ্যাটমসফিয়ার থিয়েটারের যে সাউন্ড সিস্টেম, তার জন্য হয়তো সিকোয়েন্সগুলো আপনাকে যেহেতু দারুণ মজা দেবে, তাই জন্য আপনার এই ফিল্মটা আপনাকে ব্যাপক একটা ফিল্ম লাগতে পারে। বাট এই ফিল্মটার ড্রামা আমার জন্য কোনো লেভেল অ্যাঙ্গেল থেকে ওয়ার্ক করে না, ঠিক আছে। এবং ফিল্মটা খুব লম্বা মনে হয়। ফিল্মটা মাঝে মাঝে অনেকটা মানে যেহেতু এইখানে অনেক কিছু দেখিয়েছে, যে F1-এর যে ভেতরের ব্যাপার, এই যে গাড়ির যে ডিজাইনিং, ঠিক আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, সেগুলো আমি ডিটেলসে বলতে চাই না। তো সেইগুলোর জন্য টাইম নিয়েছে। বাট এইখানে কোনোভাবে ওই রেসটা ছাড়া, ঠিক আছে, বা ওই মানে কী বলবো ওই
ফর্মুলা ওয়ানের টপিক ছাড়া যে আউটসাইডে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো কোনোভাবেই ওয়ার্ক করে না, ঠিক আছে। এবং আমি বলবো যদি ডিরেক্টর আরও কিছু মানে শুধু রেসেস সিনই দেখাতো বা একটা কী বলবো আরও একটু অন্যভাবে ফিল্মটাকে ট্রিটমেন্ট দিত, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। কারণ এখানে ড্রামাটা কোনো অ্যাঙ্গেল থেকে আমার জন্য ওয়ার্ক করেনি এবং ড্রামাটা আমার অতটা ভালোও লাগেনি, ঠিক আছে। মানে কী বলবো কোনো ব্যালেন্স নেই ড্রামাটায়, কখনো মানে দুটো ক্যারেক্টারের মধ্যে যে ঝামেলা সেটাও কখনো ফুটে উঠে আসছে না, দুটো ক্যারেক্টারের মধ্যে যে ভালোবাসা সেটাও কখনো হেভিভাবে উঠে আসছে না, ঠিক আছে। বাট এখানে ব্র্যাড পিটের কাজ খুব ভালো হয়েছে এবং ব্র্যাড পিট এখানে ভালো পারফরমেন্সও দিয়েছে। বাট এই ফিল্মটা পুরোটাই দাঁড়িয়ে আছে হচ্ছে মানে ভিজুয়াল স্পেকটাকেলের ওপর, ঠিক আছে। মানে থিয়েটারে এই ফিল্মটা আরও চলতো যদি এই ফিল্মটা ড্রামাটা হেভি হতো, টপ গান ম্যাভরিকের মধ্যে যদি ড্রামাটা দিত তাহলে আমার মনে হয় আরও বেটারভাবে ফিল্মটা কাজ করতো। বাট এই ফিল্মটা তাও অনেকটা ভালো মানে হেভি একটা স্পোর্টস ফিল্ম হিসাবে কিন্তু দারুণ একটা মানে কী বলবো একটা মানে কার রেসিংয়ের ওপর যে ফিল্মগুলো সেগুলোর মধ্যে সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম এই ফিল্মটা 600 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে এবং সেগুলো কিন্তু শুধুই ওই ভিজুয়ালের জন্য, মানে শুধুই ভিজুয়াল আর মিউজিকের জন্য। মানে মিউজিকটা যেরকম ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে সেরকম কিন্তু ভিজুয়ালটাও এবং ক্যামেরার অ্যাঙ্গেলগুলো তো এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে। মানে এতটা প্রিমিয়াম লাগে এবং রেসটা আপনি দারুণ মজা পাবেন, মানে আপনি মনেই হবে যে আপনি ওইখানে আছেন, ঠিক আছে। আপনি ওখানের একজন পার্ট, একজন অডিয়েন্স যারা মানে রিয়েল রেস দেখছেন ফর্মুলা ওয়ান, কোনো স্ক্রিনে দেখছেন না, মানে ডাইরেক্ট আপনি ওই রেস ওই গাড়ির মধ্যে বসে আছেন এরকম একটা ফিল আপনাকে দেয়। মানে ভিজুয়ালটা আউটস্ট্যান্ডিং, টেকনিক্যাল ডিপার্টমেন্ট মারাত্মক মানে কাজ করেছে এবং যেরকম বললাম যে রেসগুলো সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে, যেরকমভাবে গাড়িগুলো দেখিয়েছে, যেরকম ক্যামেরার মানে যে ড্রাইভার তার অ্যাসপেক্ট দিয়ে যেভাবে জিনিসগুলোকে দেখিয়েছে, ক্যামেরার সাইডে যেরকম গাড়ির সাইডে যেরকম ক্যামেরাগুলো লাগে সেগুলো সব কিছুই মারাত্মক। তো ওভারঅল F1 ফিল্মটা আমার জন্য ভিজুয়ালি স্টানিং লেগেছে, একদম এক্সট্রা অর্ডিনারি ফিল্ম মনে হয়েছে। বাট এই ফিল্মটার ড্রামাটা কোথাও গিয়ে আমার ওয়ার্ক করেনি। তো এই ফিল্মটা আমার জন্য মানে কী বলবো যদি আমি টিভিতে দেখার কথা মানে টিভিতে এই ফিল্মটা যদি আপনি দেখেন তাহলে আপনার ভালো লাগবে। বাট একটা টাইম পরে এই ফিল্মটা আপনার অনেকটা বোরিংও লাগবে, কারণ এই ড্রামাটা কোথাও ওয়ার্ক করে না। আবার কিছুক্ষণ পরে এই ফিল্মটা আপনার ভালো লাগবে, যেহেতু রেসটাই যখন আসবে আবার কিছুক্ষণ পর ফিল্মটার অতটা মজা পাবেন। তো এটা মানে এই ফিল্ম নিয়ে আমার একটা মিক্সড রিভিউ আছে, মানে আমার এই ফিল্মটা আউট অফ দ্য বক্সও মনে হয়নি, মানে আবার এই ফিল্মটার মানে আমার একদম যে খারাপ লেগেছে কোনো অ্যাঙ্গেল থেকে সেরকমও না, মানে একটা কাইন্ড অফ মিক্সড রিভিউ আছে যে এই ফিল্মটার কিছু কিছু পোর্শন আমার মনে হয় কেটে বাদ দিয়ে দিলে আমার মনে হয় আরও বেটার হতো। তো সব কিছু মিলিয়ে F1 ফিল্মটা আমার জন্য এটা বেশ ভালো একটা ওয়াচেবল ফিল্ম, মানে উইথ স্পেকটাকেল যদি আমি বলি তাহলে হেভি। বাট এই ফিল্মের ড্রামাটা আমার কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করে না। তো একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি পাবেন এই ফিল্মটা দেখার সময়, মানে ভালো একটা ফিল্ম না হলেও একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি দুর্দান্ত একটা মানে কী বলবো টপ নচ একটা এক্সপিরিয়েন্স আপনি এটা ফিল্মটা পেতে চলেছেন। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আমার রিভিউটা একটু মিক্সড রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। তো আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট কিছু কিছু সিকোয়েন্স যেটা আমার বেশ ভালো লেগেছে, যেরকম লাস্টের যে ড্রামাটা রেস শেষ হওয়ার পর যে ব্র্যাড পিটের যে পোর্শনগুলো সেগুলো আমার হেভি লেগেছে, সেখানে মিউজিকের কাজ অসাধারণ, ঠিক আছে। মানে ওই পার্টিকুলার ড্রামাটা আমার হেভি লেগেছে, মানে সে চলে যাচ্ছে যেরকম সেখানে মিউজিকের কাজ, ঠিক আছে। বাকি এখানে কোনো ক্যারেক্টারের ওপর হেভিভাবে স্পেস দেওয়া হয়নি, তাদের হেভিভাবে ডেপথে দেখানো হয়নি, বাট তাও ঠিক আছে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। 12 মিনিটের ভিডিও হয়ে গেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।